গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। কি ছিল এটা? না, তোমরা সবাই আগে মন দিয়ে বলো যে কি দেখলে। আরে কেনা কে চাতে হো? তবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভক্তি, ঠিক আছে? এটা একটা ভক্তির জিনিস, মানে হচ্ছে এটা হচ্ছে কীর্তন হচ্ছিল। তোমরা সেটা বুঝতে পারোনি, আরেকবার দেখো, বুঝতে পারো। কি ছিল এটা? দেশের কি হালচাল ভাই, কি হালচাল ভাই? আজকাল ডিজে কীর্তন হচ্ছে, ডিজে কীর্তন, ডিজে হাঙ্গামার মতো ডিজে কীর্তন হচ্ছে ভাই। তাই আজকের ভিডিওর টপিক হচ্ছে কীর্তন। এই কীর্তনিয়াদের নিয়ে হালকা কীর্তন করা যাক। ও যা শালিও তাই বলেন কি, কারণ ও দুজনেই তো শালি নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল, নয় রে দিলে খোলা। একটা সময় ছিল যখন হচ্ছে পুরুলিয়ায় ভুল ভাল ডবল মিনিং গান বেরোতো, সেটা নিয়ে ইউটিউবাররা উদ্দুমা চাটতো, ছাবড়ি ভাবড়ি হ্যান ত্যান বলে প্রচুর চাটতো, আর ডবল মিনিং গানগুলো যাই তাই গান ছিল, ঠিক আছে? এবার সেটা তো কমেছে বলতে একেবারে উঠেই গেছে প্রায়, আর এখন এসে জুটেছে এই কীর্তন। যেটার নাকি নাম এখন ডিজে কীর্তন। কীর্তন তাও আবার ডিজে। প্রত্যেক ভিডিও আমরা বলি যে হচ্ছে হেড দিও না কাউকে, সবাই এন্টারটেনমেন্ট করছে, এ করছে, কিন্তু এদেরকে হেড দাও, এদেরকে হেড দাও, এদেরকে বন্ধ হওয়া দরকার আছে। अभी मजा आएगा ना भिड़। তো বন্ধুরা, জীবনে কোনোদিন দেখেছো যে রাতে সানগ্লাস পরে এইভাবে কীর্তন? তবে আমার জীবনে একবার সামনাসামনি দেখার খুব ইচ্ছে আছে। সত্যি কথা বলতে গেলে আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও নয়, তার কারণ এটা একটা প্রতিবাদী ভিডিও। কারণ ভাই এরকম কীর্তন গান নিয়ে ভাই ডিজে কীর্তন, আর তারপরে এরকম হাঙ্গামা স্টাইল নাচ। শুধু নাচের স্টাইল দেখো ভাই, শুধু স্টেপ দেখো নাচের। এটা কীর্তন ভাই। কোথায় আছে না যেরকম হাত তুললে কীর্তনিয়া হওয়া যায় না, আর সেরকম পা দিয়ে লাথি মারলে সেটাকে নমস্কার বলে না। দেখো ভাই, টাকা কামানোর অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম কাজ আছে, তা বলে ঠাকুর দেবতাকে নিয়ে এইভাবে, এটা ঠিক না। দেখলে বুঝতে পারবে যে হচ্ছে কীর্তন কম, বাইজি নাচ বেশি। মানে আগেকার দিনে হতো না যে রাজরাজারা হচ্ছে টাকা দিয়ে বাইজি নাচ দেখতে যেত, বা মহলে বাইজি নাচের আয়োজন করা হতো, এটা ঠিক সেরকম। এটা এক প্রকার বাইজি নাচই বটে, তবে এটাকে কীর্তন বলা যায় না।
আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সেই সব মানুষের কাছে পৌঁছায়, অ্যাটলিস্ট এই ভিডিওটা সেই সব মানুষের কাছে পৌঁছায় যারা হচ্ছে এন্টারটেনমেন্টের পথ অনেক জিনিস আছে। কীর্তনকে নিয়ে যে এইভাবে এন্টারটেনমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে এটা কোনো মানে নেই। আর ধর্মকে নিয়ে খেলা ভালো, এতটা খেলা উচিত নয়। যাই হোক, চলো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে বেল আইকনটাকে ক্লিক করে দাও। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর হ্যাঁ খুব ভালো ব্লগ আসতে চলেছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? বেড রেস্ট মানে বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় অ্যাক্টিভ টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? अरे कहना क्या चाहते हो?